সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? বাহ, আমিও খুব ভালো আছি। তাহলে তোমরা সবাই তরমুজ খেতে ভালোবাসো? তরমুজ খেয়েছো? কে কিনে আনে গো বাজার থেকে? বাবা কিনে আনে। এই দেখো, এটা একটা বড় তরমুজ। এই তরমুজটাকে আমি সমান 4টে ভাগে ভাগ করে দেখাবো। কটা ভাগ হলো? একটা, দুটো, তিনটে, চারটে। এই এই তরমুজটার 4টে ভাগ হলো। তার মধ্যে আমি মীনাক্ষীকে একটা ভাগ দিয়ে দিলাম। এই ভাগটা দিলাম মীনাক্ষীকে, এইটা ভাগ দিলাম সৌরভকে, আর সন্তুকে দিলাম এই ভাগটা, আর কাজলকে এই ভাগটা দিয়ে দিলাম। তাহলে কি হলো বলো তো? কটা ভাগ মোট? ভাগ আছে 4টে। তার মধ্যে মীনাক্ষী কটা পেলো? মাত্র একটা ভাগ পেলো। এই দেখো, নিচে 4 লিখেছি, মাঝে লাইন টেনেছি, উপরে আবার একটা সংখ্যা লিখেছি। এটাকে কি বলে জানো তোমরা? এটাকে বলে ভগ্নাংশ গো। জানো? এই তো জেনে নিলে। তাহলে এই উপরে 1, মাঝে লাইন, নিচে 4, এটাকে বলে ভগ্নাংশ। আজকে আমরা এই ভগ্নাংশ সম্বন্ধে একটু জানবো। ভগ্নাংশ কেন বলছে? ভগ্ন মানে কি? ভাঙা। এই একটা পুরো জিনিসটাকে ভেঙে দিয়েছি আমরা 4টে ভাগে, এই এক একটা অংশ ভেঙে যাচ্ছে, তো এই ভাঙা জিনিসের অংশ একটা করে, তাই এটাকে আমরা বলবো ভগ্নাংশ। এবার ধরো এই যে আমরা ভগ্নাংশ একটা লিখেছি, ওপরে 1, মাঝে লাইন, তারপরে 4। এটাকে কি বলতে পারি? আমরা বলতে পারি 4 ভাগের, এই যে 4টে ভাগের তার মধ্যে একটা ভাগ দেয়া হলো। এই যে ওপরে 1, নিচে 4, এই সংখ্যাটাকে, এই যে গঠনটার ওপরে একটা দেখো আলাদা সংখ্যা, নিচে একটা আলাদা সংখ্যা, এদের আলাদা আলাদা নাম আছে। এই ওপরের যে সংখ্যাটা আছে তার নাম হচ্ছে লব। কি বললাম? ওপরের সংখ্যাটার নাম মীনাক্ষী জোরে বলো। আর ওপরের এই যে নিচে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার নাম হলো হর। হর কি জানো? হর, তোমরা সবাই শিব ঠাকুর জানো তো? শিব ঠাকুরের আরেক নাম হর। আর হর কোথায় থাকে? কালী ঠাকুরের পায়ের নিচে। তাহলে হর মানে কি? সবসময় হর থাকবে নিচে। তাই ভগ্নাংশের ওপরের সংখ্যাটাকে বলবো আমরা লব, এইটা লব, আর নিচেরটা হলো হর। ঠিক আছে, বাবাই যাও। সুপ্রভাত সকলকে। কেমন আছো সবাই? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা আমাকে বলো, তোমরা যে স্কুলে এলে কার সাথে এলে? তোমাদের বন্ধুর সাথে? বাহ, খুব ভালো। আচ্ছা, জানো আমাদের পরিবেশে আমাদের একটা বন্ধু আছে যে সব সময় আমাদের উপকার করে চলেছে। জানো সেই বন্ধুর নাম? সেই বন্ধু হলো গাছ। আচ্ছা, গাছের ইংরেজি তোমরা জানো? বাহ, তুমি জানো? আচ্ছা বলো তো, গাছের ইংরেজি কি? ট্রি। হ্যাঁ, গাছের ইংরেজি ট্রি। আচ্ছা, তাহলে গাছ থেকে আমরা কি কি পাই? কি পাই? ফল পাই। বাহ, আর কি পাই? ফুল পাই। আর কি পাই? পাতা। আর কাঠ। তাহলে এগুলো সবই আমাদের উপকার হয়, হয়তো। আর কাঠ থেকে আমরা কি কি তৈরি করতে পারি বলো তো? কি তৈরি করতে পারি? কাঠ দিয়ে আমরা ঘর বানাতে পারি, নৌকো বানিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারি। আর কি হয় বলো তো? এই কাঠ মানে গাছেতে কারা বাসা বানায়? কারা বাসা বানায়? পাখিরা। হ্যাঁ, পাখিরা গাছে বাসা বানায়। আর কে থাকে গাছে? হনুমান থাকে। হ্যাঁ, এছাড়াও আমরা গাছ থেকে কি পাই জানো? অক্সিজেন পাই, যেটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। অক্সিজেন ছাড়া আমাদের প্রাণী জগৎ বাঁচতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? অনেক বেশি বেশি গাছ লাগাতে হবে। আর কি করতে হবে? সবাইকে গাছ লাগাতে বলতে হবে। অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে গাছ লাগাতে হবে। গাছের বাস্তুতন্ত্র বলো দেখি। কুকুরের বাস্তুতন্ত্র বলতে পারবে? মানে স্যার কি কি থাকে ওখানে? সেটাই কিন্তু বাস্তুতন্ত্র।
ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল? তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আই এম ফাইন, আমিও খুব ভালো আছি। দেখো, এর আগের দিনে আমরা জেনেছিলাম কয়েকটা ওয়ার্ড বা শব্দ শব্দ সম্পর্কে আমরা জেনেছিলাম। যেমন ধরো আপেল, বল। এই ক্লাসে কারা আছে? স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আছে না? স্টুডেন্ট আছে। আমরা সবাই তো স্টুডেন্ট, আমি টিচার, তোমরা স্টুডেন্ট। স্টুডেন্টদের মধ্যে আবার বয়, গার্ল, বয়েজ, বয়, গার্ল, সবাই তো স্টুডেন্ট, তাই না? তো আমরা এর আগের দিনে জেনেছিলাম যে ওয়ার্ড, কিছু ওয়ার্ড সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে দেখো, তোমরা সবাই স্কুলে এসছো, কি কি খেয়ে এসছো? কেউ ভাত খেয়েছো, কেউ মুড়ি খেয়েছো, কেউ রুটি খেয়ে এসছো, আমিও খেয়ে এসছি। তো আজকে আমরা এই যে খেয়ে এসছি, কখন খেয়ে এসছি, আমি যদি বলি তোমাদেরকে যে তোমরা কি খেয়ে এসছো বা এখন তোমরা কি করছো, এখন তোমরা ক্লাস করছো, ক্লাসে বসে আছো, আমার কথা শুনছো, আমি তোমাদেরকে কিছু গল্প বলছি বা কিছু পড়াচ্ছি, এইটা আমরা এখন করছি। আবার আমরা বাড়ি ফিরে যাব স্কুলের পরে, স্কুল ছুটি হওয়ার পরে। এই যে এখন বলছি, এটা এখন করছি, করেছিলাম আগে, আবার কালকে আবার স্কুলে আসবো, এটা ভবিষ্যতে, মানে কালকে মানে আজকে নয়, আর কালকে, আগামীকাল। তাহলে এই সময় জ্ঞানটা, তাহলে সময় জ্ঞান মানে হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। টেন্সের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। মানে টেন্সের সংজ্ঞা বলতে পারি যে সময়ে ক্রিয়াটা সংগঠিত হচ্ছে, সেই সময়টাকে বলা হচ্ছে ক্রিয়ার কাল বা টেন্স। ইংরেজিতে এটাকে টেন্স বলা হয়, বাংলায় বলা হয় ক্রিয়ার কাল। যেমন বাংলায় আমরা জেনেছিলাম বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, তেমনি ইংরেজিতেও কিন্তু 3টে টেন্স রয়েছে। কি কি টেন্স? টেন্সটাকে আমরা 3 ভাগে ভাগ করব। আমার সাথে সাথে বলো, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, past tense, present tense, past tense আর future tense। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, মানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমান কাল। এই যে আমরা ক্লাসরুমের মধ্যে বসে আছি, তোমরা শুনছো, দেখছো বোর্ডে, এগুলো হচ্ছে বর্তমান কাল, মানে এখন যেটা ঘটছে সেটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। আজ এই যে আমরা স্কুলে এসেছিলাম, গতকাল স্কুলে এসেছিলাম যদি বলি, তাহলে এটা পেরিয়ে গেছে, এটা এখন আর নেই, তাহলে এটাকে বলা হয় অতীতকাল। এটাকে কি বলা হয়? অতীতকাল। অতীতকাল মানে যেটা আগে হয়ে গেছে। আর এটা হচ্ছে বর্তমান কাল, মানে এখন হচ্ছে এটা। আর আমরা আবার আগামীকাল স্কুলে আসবো, এই যে আসবো বলছি, আসবো, আমরা বিকেলে খেলবো বন্ধুদের সাথে মাঠে, আমরা গল্প করব, আমরা সন্ধ্যেবেলায় পড়তে বসবো, এটা এখনো হয়নি, যে ক্রিয়ার কাজটা এখনো হয়নি, সেটাকে বলা হয় ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালের ইংরেজি হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল, মানে যেটা পরে হবে। এটা তো আমরা টেন্স বললাম। টেন্স মানে হচ্ছে যে সময় ক্রিয়াটা হচ্ছে। এই টেন্সগুলোর আবার ভাগ আছে, এগুলো আমরা পরের দিনে ক্লাসে আলোচনা করব। বন্ধু, তুমি ক্রিয়ার কাল বললে, ক্রিয়াটা অর্থ কি, কালের অর্থ কি বলো? হ্যাঁ, কালে ক্রিয়া মানে কি আর কাল মানে কি? ক্রিয়া মানে স্যার যেটা কাজটাকে বলা হচ্ছে ক্রিয়া, মানে দা টাইম অফ অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে ক্রিয়া। সেটা বলো না। ক্রিয়া মানে কি আর কাল মানে কি? কালটা হচ্ছে স্যার টাইম, আর ক্রিয়াটা হচ্ছে অ্যাকশন। ক্রিয়ার কাল। লেখো কাজটি করে থাকবো। হুম? বলে লেখো আমি কাজটি করে থাকবো। ক্রিয়া মানে কার্য, কাল মানে সময়। ক্রিয়া কোন কালে আছে? এটা স্যার প্রেজেন্ট পারফেক্ট আছে, ফিউচার পারফেক্ট আছে। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, পাস্ট যদি বলি, পাস্ট ইয়াতে আছে, পাস্ট নাই। শ্যাল হ্যাভ ডান, এটা স্যার ফিউচার পারফেক্ট আছে। এমনও তো হতে পারে, এটা দুটোই বোঝাচ্ছে, এমনও তো আছে। হ্যাঁ, ফিউচার পারফেক্টও হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে, কিন্তু পাস্ট পারফেক্টে স্যার দুটো থাকবে ক্রিয়া।
একটা আগে একটা পরে, যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। একে বাংলায় কি বলা হয়? এই বাক্যটাকে কি বলবো? বাংলাতে বাংলায় যে ক্রিয়ার কাল আছে তো, হ্যাঁ, এটাকে কি বলবো? এটা পুরাঘটিত ভবিষ্যৎ, সন্দিগ্ধ অতীত। সন্দিগ্ধ অতীত, কাকে বলা হয়? তা জানা নেই। পুরাঘটিত ভবিষ্যৎ বা সন্দিগ্ধ অতীত, কারণ এই কাজটি ভবিষ্যতে করে থাকবো এটাও বোঝাচ্ছে। হুম। আবার কাজটা হয়ে গেছে, এই কাজটা আমি করে থাকবো, কে কে চেনে এই কাজটা ও করেছে, এই কাজটা ওই করে থাকবে, আর কার সন্দেহ আছে ওই করবে, আর কেউ করবে না। ঠিক আছে, তুমি যাও, কাজটা আমি করে থাকবো, যাও, কোনো অসুবিধা নেই, করে দেবো। অফিসে কোনো কর্মচারী আমাকে বলছে স্যার কাজটা করে দেন, ঠিক আছে আমি কাজটা করে থাকবো। তাহলে যে সময় যে বাক্যটির দ্বারা অতীত এবং ভবিষ্যৎ দুটোকেই বোঝাচ্ছে, এটাই সন্দেহ প্রচলিত হচ্ছে, তাই সন্দিগ্ধ অতীত বলা হয়। ঠিক আছে, অভিযোগ। বাচ্চারা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমরা আজ কে কে টিফিন এনেছো? তুমি এনেছো? কি এনেছো? আচ্ছা, বিস্কুট এনেছো। আর কে কি এনেছো? সুমন, তুমি কেক এনেছো? বা এই যে তোমরা বললে বিস্কুট এনেছি, কেক এনেছি, তাহলে এগুলা তোমরা টিফিনের সময় একা একাই খাবে না বন্ধুদের মধ্যে ভাগ করে খাবে? বন্ধুদের মধ্যে ভাগ করে খাবে, কারণ আমরা যদি বন্ধুদের মধ্যে ভাগ করে খাই তাহলে কিন্তু আমরা অনেক বড় হব। ঠিক আছে? দেখো সুমন, তুমি বললে যে তুমি একটা বিস্কুট এনেছো। দেখো আমি একটা বিস্কুটের ছবি আঁকছি, তোমরা সবাই দেখো। এই বিস্কুটটাকে আমি সমান 2 টুকরো করে দিলাম। এই বিস্কুটটাকে সমান 2 টুকরো করে দিলাম। তাহলে এর মধ্যে 1 টুকরো তুমি নিজে খাবে, আর 1 টুকরো তোমার পাশের বন্ধুদেরকে দেবে। ঠিক আছে? তাহলে ধরো এই 1 টুকরো, এখানে মোট ক টুকরো আছে? 2 টুকরো। তার মধ্যে তুমি নিজে খাবে 1 টুকরো, তুমি নিজে খাবে 1 টুকরো। এই যে এই সমস্ত জিনিসগুলোকে, এগুলাকে আমরা বলবো কি জানো তোমরা? এগুলাকে আমরা বলবো ভগ্নাংশ। এই সমস্ত জিনিসগুলোকে বলবো ভগ্নাংশ। তাহলে আজকের পাঠ হচ্ছে ভগ্নাংশের ধারণা। আজকের পাঠ কি? ভগ্নাংশ। ভ গয় নয়াকার, অনুস্বার, কালাবস্যইকার, র ধারণা। তোমরা সবাই খাতায় লেখো। গয় দন্ত নয় আকার বল, গয় নয় আকার বল। গয় দন্ত নয়। তাহলে দেখো এখানে যে বিস্কুট, তুমি এখানে তুমি 1 ভাগ খাবে আর তোমার বন্ধু 1 ভাগ খাবে। তাহলে এটাকে আমরা লিখছি 1/2। এটাকে পড়তে হয় কিভাবে? সমান 2 ভাগের 1 ভাগ। এবার দেখো আমাদের স্কুলে বন্ধুদের সবাইকার কিন্তু নিজস্ব নাম আছে। যেমন আমার নাম রাম, তোমার নাম শ্যাম, কারোর নাম যদু। সেই রকম এই ভগ্নাংশেরও একটা নাম আছে। উপরেরটাকে কি বলে তোমরা জানো? আর নিচেরটাকে কি বলে? উপরেরটাকে বলে লব, ল ব, আর নিচেরটাকে বলে হর, হ আর র, হর। বুঝতে পারছো তোমরা? এবার দেখো অয়ন, তুমি বললে যে তুমি একটা কেক এনেছো। কি এনেছো? কেক। দেখো আমি একটা কেকের ছবি আঁকছি। তোমরা জানো কেক কোথায় পাওয়া যায়? হ্যাঁ, মিষ্টির দোকানে পাওয়া যায়, গোলদারি দোকানে পাওয়া যায়, তাই তো? এবার এই কেকটাকে আমি সমান 5 টুকরো করছি। ক টুকরো? 5 ভাগ। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। এই ভাগটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, একটু মুছে দিচ্ছি। এই দেখো, তাহলে অয়ন তুমি বললে সমান 5 টুকরো একটা কেক এনেছো। তাহলে ধরো এখানে 5 টুকরোর মধ্যে তুমি নিজে খেয়েছো 2 টুকরো। ক টুকরো খেয়েছো? সমান 2 টুকরো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি তোমরা জানো ভগ্নাংশের আকারে? হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি সমান মোট 5 ভাগ। তাহলে সেটাকে আমরা নিচে লিখবো 5। এর মধ্যে আমরা 2 টুকরো তুমি নিজে খেয়েছো, তাহলে এটাকে বলবো 2। তাহলে এটাকে সমান বলবো সমান 5 ভাগের 2 ভাগ। এবার তুমি তোমার পাশের বন্ধুকে 1 ভাগ দিয়েছো। তুমি তোমার পাশের বন্ধুকে 1 ভাগ, ধরো এই ভাগটা তুমি তোমার পাশের বন্ধুকে দিয়েছো। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো?
না একইভাবে লিখবো? মোট ক ভাগ? মোট 5 ভাগ। এর মধ্যে তুমি তোমার পাশের বন্ধুকে 1 ভাগ দিয়েছো, তাহলে সেটাকে লিখবো 1। তুমি ভিডিওটা এবার দেখবে তোমারটা, তুমি স্টুডেন্ট ফোকাসটা কোথায় আছে এবার দেখবে। তো ওদিকে তাকি ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে ওর আচরণটা কি। গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, আমার হাতে কটা পেন আছে বলো তো? দুটো আছে, তাই না? এই দুটোর সাথে আমি আরেকটা পেন যোগ করলাম, মোট কতগুলো হলো? 3টে হলো। আচ্ছা, প্রত্যেকে নিজের নিজের বাঁ হাত তুলো। বাঁ হাতে কটা আঙুল আছে? 5টা। এবার ডান হাত তুলো। ডান হাতে কটা আছে? 5টা। এবার বলো তো, দুটো হাত মিলিয়ে মোট কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মোট কতগুলো হলো? 10টা। এইভাবে দেখো, আমরা একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা মিলিয়ে নতুন একটা সংখ্যা পাচ্ছি, তাই তো? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোকে কি বলে বলো তো? যোগ। আজকে আমরা যোগ করতে শিখবো। আজকে আমরা যোগের ধারণা নেব। আচ্ছা, এই যোগ করতে গেলে আমাদের যোগের চিহ্নটা জানতে হবে। তো যোগের চিহ্নটা কেমন? যোগের চিহ্ন প্রথমে একটা লম্বা দাড়ি, তারপর একটা মাঝ বরাবর আড়াআড়ি দাড়ি দিলে হয় যোগের চিহ্ন। আচ্ছা, দেখো এখানে আচ্ছা, বলো তো প্রথমে কতগুলো মিষ্টি আছে? 1 2 3 4 5, 5টা আছে। আচ্ছা, নিচে কতগুলো আছে? 1 2 3, এখানে লিখলাম 3। এবারে দেখো, এই যে সংখ্যাগুলো লিখেছি, সংখ্যার বাম দিকে দেব যোগের চিহ্ন। এবারে আমরা গুনবো মোট কতগুলো আছে। তাহলে প্রথমে রয়েছে 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট কতগুলো হলো? 8 হয়ে গেল আমার যোগ। এরপরে ধরো, তোমাদের মধ্যে একজন উঠে এসো, এখানে আছে 4, এখানে আছে 3। আচ্ছা, এইটা তাহলে আমরা কি করে করব? একজন উঠে এসো তোমরা, তাহলে দেখো। ঠিক আছে, ঠিক আছে, এটা বিষ্ণুপুরে দিয়ে আছে ম্যাডাম। চলো শুরু করো। সুপ্রভাত বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে তো সারাদিন প্রচুর পড়াশোনা হলো, এবার একটু খেলা নিয়ে আলোচনা করলে ভালো লাগবে। তাহলে আজকে খেলাধুলো নিয়ে আলোচনা করি। তোমরা সকলেই খেলো তো? হ্যাঁ, সকলেই খেলাধুলো করো। তোমরা কখন খেলাধুলো করো? বিকেল বেলা? ঠিক, বিকেল বেলায় খেলাধুলো করতে হয়। আচ্ছা, তোমরা কে কি খেলাধুলো করো একটু বলো। রনি, তুমি কি খেলো? ফুটবল? আচ্ছা, রনি ফুটবল খেলে। আর রিতা, তুমি এক্কা দোক্কা খেলো? বাহ, খুব ভালো। তাহলে রনি কি খেলে বললো? রনি বললো ফুটবল খেলে। আর রিতা কি বললো? রিতা বললো এক্কা দোক্কা খেলে। আর রাজু, তুমি কি খেলো? রাজু ক্রিকেট? বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমরা সবাই তো বললে কে কি খেলো, কিন্তু পূজা তুমি কেন কিছু বললে না? তুমি খেলাধুলো করো না বিকেলে? খেলো? কি খেলো? তুমি স্কিপিং করো? বাহ, এটাও তো একটা খেলা, স্কিপিং করো। তাহলে আজকে আমরা কি জানবো? যে বিকেল বেলায় আমরা কি কি খেলা খেলি। রোজ বিকেলে নানা খেলা। তাহলে আমরা বিকেল বেলায় কি কি খেলা খেলি সে সম্পর্কে জানবো। আচ্ছা, তোমরা যে বললে ফুটবল খেলো, তাহলে বলো তো ফুটবল খেলতে গেলে আমাদের কোন অঙ্গের কাজটা খুব বেশি হয়? ফুটবল খেলতে গেলে পায়ের কাজ খুব বেশি হয়। ঠিক বলেছো, ফুটবল খেলাতে পায়ের কাজ খুব বেশি হয়, তাই তো? তুমি বলো যে প্রাথমিক স্তরে খেলাধুলার ক্ষেত্রে বা এই শরীর ক্ষেত্রে যে আমাদের ঘাটতিগুলো কি কি আছে
বিদ্যালয়ে কি কি পরিকাঠামোগত ঘাটতি আছে? স্যার, প্রথম কথা প্রাথমিক বিদ্যালয়ে স্যার মানে খেলার মাঠটা সেই মতো থাকে না, যেহেতু না স্যার অনেক জায়গায় থাকে না, গ্রামাঞ্চলের জায়গাগুলোতে খেলার মাঠের অসুবিধাটা হয়। গ্রামের তো খেলার মাঠ থাকবে, সে উল্টো বলে দিলে তুমি। হ্যাঁ, শহরাঞ্চলে থাকে না। আর যেটা হচ্ছে খেলার জন্য মানে খেলানোর জন্য যে শিক্ষক, সে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের অভাব আছে স্যার। ঠিক আছে। স্যার বাকিটা বলবো? খেলার জন্য হ্যাঁ? বাকিটা বলবো? না ঠিক আছে। একটা দোক্কা কি? স্যার এক্কা দোক্কা হচ্ছে এক পায়ে একটা খেলা, মানে একটা বক্সের মতো থাকে যেখানে এক পায়ে একটা মেয়ে খেলে খেলে যাবে দিয়ে শেষ পর্যায়ে পৌঁছাবে। একটা দোক্কা খেলা, একটা বলো তো ওরা খেলে, ওই একা দোক্কা খেলাটা ওদের ক্ষেত্রে সাজে, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে খেলে। এক জায়গায় দাঁড়িয়ে খেলে? হ্যাঁ, এর ছোট্ট কবিতা আছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। গাছেরা খেলে, তাল গাছ বলে না, গাছেরাই খেলে একটা দোক্কা খেলা, এক জায়গায় দাঁড়িয়ে ওদের যে ওই যে ডালপালা গুলো বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওটাই হচ্ছে একটা দোক্কা খেলা। আচ্ছা, ক্রিকেটের বাংলা অর্থ জানো? জানা নেই, ফুটবল। জানা নেই স্যার। হ্যাঁ, ক্রিকেট হচ্ছে কন্দুক। হ্যাঁ ওইটা তোমরা কিন্তু এটা ঠিকই, এটা বাস্তব, তোমরা বলবে যে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে উপযুক্ত খেলার মাঠ নেই এবং অধিকাংশ মানে প্রায় সব বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত পৃথক শিক্ষকের অভাব রয়েছে। বা এবং আরেকটা তোমরা বলতে পারো যে উপকরণ, খেলার যে উপকরণ সামগ্রী সেগুলোর অভাব রয়েছে। ঠিক আছে, বুঝিয়ে বলুন। ঠিক আছে, নেক্সট। অনেক শুভ দুপুর সকলকে। তোমরা সকলে কেমন আছো? বাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমরা যেহেতু দুপুর হয়ে গেছে, একটা সেই আমাদের স্কুল আসতে আসতে দেখেছো সেই মোড়ের মাথায় দাদুটা বসে থাকে, সেই দাদুটাকে দেখেছো? সেই দাদুটার হেঁইয়া বড় বড় গপ, আর কেমন পায়ের উপর পাটা তুলে বসে থাকে, লম্বা করে দাদু। সেই দাদুর ব্যাপারে একটা ছোট্ট করে কবিতা আছে, সেই কবিতা আমাদের বইতেই আছে। সেই বইয়ের কবিতাটা আমরা আজকে খুব সুন্দর করে শিখবো। তাহলে সেই দাদুটাকে সবাই দেখেছো তো? কে কে দেখোনি? ও, তুমি দেখোনি? আজকে যাওয়ার সময় দেখে নিবে, ঠিক আছে? তাহলে কবিতাটার নামটা কিন্তু দারুণ আছে, নামটা শুনলেই আমরা বুঝতে পারবো যে কবিতাটা খুব সুন্দর হবে। কি নাম? মুনিরাম মুন্সি। তাহলে আজকে আমরা কি শিখবো? মুনিরাম মুন্সি। মুনিরাম বইটা একবার খুলে দেখো। মুন্সি কেমন দেখতে দাদুটা? হ্যাঁ, বড় বড় গপ, আর খুব লম্বা পাল্লা, আর একদম পুরো পায়ের উপর পাটা তুলে বসে থাকে। তাহলে একবারটি কবিতাটা আমরা পড়া যাক। মুনিরাম মুন্সি, কোমরেতে ঘুমসি। কি বলছে? মুনিরাম মুন্সি, যে দেখতে একদম এরকম বড়, আর কোমরেতে আছে ঘুমসি, নাক দিয়ে শাক খায়। এ বাবা, এবার কেমন কথা? কি দিয়ে শাক খাচ্ছে? নাক দিয়ে। আমরা নাক দিয়ে কি করি? একবার দেখো, নাক দিয়ে আমরা কি করছি? নাক দিয়ে আমরা কি করি? শ্বাস প্রশ্বাস নেই। কিন্তু সেই দাদুটা কি করছে? নাক দিয়ে শাক খাচ্ছে। কিসে করে খাচ্ছে? কনুইয়ের ধাক্কায়। সেই নাক দিয়ে শাকটা খাচ্ছে কেমন করে? এইরকম করে কনুয়ে করে খাচ্ছে, ধাক্কা দিচ্ছে। নাক দিয়ে শাক খেলো কনুইয়ের ধাক্কায়। আমাদের কনুইয়ের কাজ কি গো? কেউ জানো? কনুই আমাদের, হ্যাঁ বাহ, হাতগুলো মুড়তে সাহায্য করে। তাহলে সেই কনুইয়ের ধাক্কায় সেই দাদুটা কি করছে? শাক খাচ্ছে। তারপরে তার কাজটা দেখো একদম সুন্দর করে। ঢিবি ভেঙে উই ধরে। ঢিবি, ঢিবি আবার কি জিনিস? এটা কেউ জানো না? সেই যে দেখবে বনে জঙ্গলে এরকম এরকম থাকে সেই ঢিবি, যার ভিতরে কি থাকে? উই থাকে। তাহলে ঢিবি ভেঙে উই ধরে। আর আর কি করছে? মই দিয়ে সই করে। মই দিয়ে মানে, মই মানে জানি আমরা। মই মানে কে বলতে পারবে? কে কে মই দেখেছো? মই দেখেছো? মই কেমন দেখতে? সিঁড়ির মতো, ঠিক। আমরা কি করি মই দিয়ে? আমাদের কাজ কি? আমাদের কাজ হলো মই দিয়ে কোনো উপরের জিনিসকে নামানো।
আচ্ছা, এই কোর্সটার আউটকাম কি, টপিকটার আউটকাম কি? এটা ওরা বাস্তব জিনিস স্যার জানতে পারবে, যে এটা অবাস্তব এখানে হচ্ছে, কিন্তু বাস্তবে আমরা নাক দিয়ে শাক খাই না, বা আমরা মই দিয়ে উঠে কোথাও কোথায় যদি এই কবিতাটার আউটকাম তোমাকে বলতে বলা হয়, কি বলবে তুমি? বাস্তব অবাস্তবের মধ্যে পার্থক্য। পার্থক্য এবং সঠিক ব্যবহার, ঠিক আমরা ব্যাপার। প্রত্যেক অঙ্গের সঠিক ব্যবহার এখান থেকে শেখাতে পারি ছাত্র। ঠিক আছে, শুরু করো। সুপ্রভাত সকলকে। তোমরা সকালে কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। দেখো, এর আগের দিন আমি তোমাদেরকে এ, বি, সি, ডি এগুলো আমি পড়িয়েছিলাম, এবং এ থেকে জেড পর্যন্ত, এখানে আরো ছিল জেড পর্যন্ত তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। সেখানে এই এ থেকে জেড পর্যন্ত এগুলোকে একসাথে লেটার বলে, লেটার। ঠিক আছে, এটাও আমি বলেছিলাম, মনে আছে তোমাদের? এর আগের দিন লেটার সম্পর্কে আমি পড়িয়েছিলাম। এরা সংখ্যায় 26টা রয়েছে, 26টি লেটার রয়েছে। এই যে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার রয়েছে, এই লেটারগুলোরও কিন্তু আরেকটা নাম রয়েছে। সে নামটা হচ্ছে তোমার অ্যালফাবেট। অ্যালফাবেট আজকে হচ্ছে সেই অ্যালফাবেট নিয়ে তোমাদেরকে আমি পড়াবো। এই অ্যালফাবেটকে কিন্তু বাংলায় বর্ণমালা বলে। যেমন বাংলায় আমরা অ, আ, হ্রস্বই, দীর্ঘই এগুলো পড়েছি, সেরকম হচ্ছে এ, বি, সি, ডি এগুলোকেও একসাথে অ্যালফাবেট বলে। অ্যালফাবেট কিন্তু একটি। এ, বি, সি, ডি এগুলো আলাদা আলাদা করে সবাই এক একটি লেটার, কিন্তু এই অ্যালফাবেট কিন্তু একটি। এরা রয়েছে 26টা, লেটার গুলো 26টা, আর এই অ্যালফাবেট কিন্তু একটা। এই অ্যালফাবেটকে আবার দুভাগে ভাগ করা যায়, তোমরা জানো? এই অ্যালফাবেটকে দুভাগে ভাগ করা যায়। এই অ্যালফাবেট হচ্ছে তোমার ভাওয়েল আর কনসোনেন্ট। কনসোনেন্ট। এবারে এই ভাওয়েল গুলো হচ্ছে তোমার ভাওয়েল গুলো এ, ই, আই, ও, ইউ। এই ভাওয়েল গুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে ভাওয়েল। এগুলোকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারতাম যদি এ থেকে জেড পর্যন্ত লিখতাম, লিখে ভালোভাবে বুঝতে পারতাম আর কি। তুমি ওই অ্যালফাবেট একটা বলছো, ওইখানে বললে কেন? ওটা না বললেও তুমি পারো, যেহেতু তুমি এখানে বিভাজনটা দেখাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, তুমি লাস্ট একটা কথা বললে দেবে যে এটা আরো ভালো করে বোঝাতে পারতাম বা বুঝতে পারতাম যদি লিখতে পারতাম। প্রথম দিন আজকে স্যার একটু হয়ে গেছে, এক মিনিট আমি বলে মানে তৈরি হয়ে আসিনি আর কিছু। ঠিক আছে, নিজের মতো করে বলতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তোমাকে এই সময়ের মধ্যে শেষ করতে হবে ব্যাপারটা এরকম নয়। সবাইকে বলছি, এবার শুনে রাখো, তুমি পড়াচ্ছ, তোমাকে স্টপ করবেন যারা এখানে বসে থাকবেন তারা। কি হলে কি হতে পারতো এটা তোমার একদম, তুমি ওখানে কোন রকম বলবে না। তুমি ক্লাসে ঢুকেছো, তুমি পড়াচ্ছ, এটা সবসময় মাথার মধ্যে রাখবে। গুড মর্নিং স্টুডেন্ট। বেশ, সকালে ভালো আছো? আচ্ছা, আজকে তোমাদের একটা ছড়া শিখবো, বা আজকে আমরা একটা ছড়া শিখবো। শুরু করলে তার মানে কি আমি একটা ক্লাসে পড়াচ্ছি, আমার সামনে যেই থাকুক না কেন ছাত্রছাত্রীরা আছে, আমি তাদেরকে প্রশ্ন করছি, ধরে নেবো ওরা উত্তর দিচ্ছে কি দেয়নি। যতটুকু আমি পড়াতে পেরেছি স্যাররা যখন আমাকে বলবেন যে স্টপ স্টপ, ওই ধরনের গুলো ব্যবহার করবেন।
তুমি ধরে নেবে তুমি ক্লাসে ঢুকেছো, তোমাকে পড়াতে হবে, তুমি অ্যাজ এ টিচার তুমি ক্লাসে ঢুকেছো এবং তুমি সেখানে পড়াচ্ছ, তোমার মতো করে তুমি পড়েই যাও, তাতে এতটুকু হলো, সেখানেও স্টপ করতে পারে। 2 মিনিট বলেছো তাতেই স্টপ করতে পারে। তুমি যেটা পড়াচ্ছ বিপরীতটা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে তুমি তাহলে বাংলা বর্ণমালাটাকে পড়াতো। হুম। যদি না পারি আমি, সাথে সাথে পোলাইটলি বলবে, একদম ভালো ভালো, যে না স্যার এই মুহূর্তে আমার ওটা প্রিপারেশন ঠিক নেই, পরিষ্কার বলবে যে স্যার এই মুহূর্তে আমার ওটা প্রিপারেশন স্যার নেই, এটা আমি একটু প্রিপারেশন নিয়ে এসেছি ব্যাস। বুঝতে পারছো? ঠিক আছে, তুমি নেক্সট দিন প্রিপারেশন নিয়ে আসবে।